বাগদেবী সরস্বতী পুজো আসন্ন। মূর্তিপাড়ায় সরস্বতী প্রতিমা নির্মাণের কাজে মৃৎশিল্পীদের চরম ব্যস্ততা। ইতিমধ্যে সরস্বতী প্রতিমার আগাম বায়না শুরু। পাঁচের নির্ঘণ্ট অনুযায়ী আগামী ৩রা ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমায় বাগদেবী সরস্বতী পুজো। গোটা রাজ্যব্যাপী বর্তমানে সরস্বতী পুজো আয়োজনের প্রস্তুতি চলছে। তবে বর্তমানে আয়োজকরা সেভাবে প্রস্তুতিতে না নামলেও মূর্তিপাড়ায় কিন্তু মৃৎশিল্পীদের প্রতিমা তৈরির কাজে বর্তমানে চরম ব্যস্ততা। অন্যান্য স্থানের পাশাপাশি রাজধানী আগরতলার নেতাজি রোড স্থিত মূর্তিপাড়ায় সরস্বতী প্রতিমা নির্মাণের ক্ষেত্রে চলছে খড় ও মাটির কাজ। যেহেতু হাতে আর খুব একটা দিন বেশি সময় বাকি নেই, সেই কারণে মূর্তিপাড়ায় মৃৎশিল্পীদের এখন ব্যস্ততা তুঙ্গে। সকাল থেকে অধিক রাত পর্যন্ত চলছে বাগদেবী সরস্বতী প্রতিমা তৈরির কাজ। বলার অপেক্ষা রাখে না প্রতি বছর সরস্বতী পুজোর সংখ্যা বাড়ছে, এবছরও ঠিক তাই। যে কারণে চাহিদা অনুযায়ী তারা সরস্বতী প্রতিমা তৈরি করতে পারেন না বলে জানালেন নেতাজি রোড স্থিত মূর্তিপাড়ার মৃৎশিল্পী রাজু পাল। মানে এখন সরস্বতী পুজো ঠিক আছে, কিন্তু খরিদ্দার চাহিদা অনুযায়ী আমরা মাল প্রোডাকশন দিতে পারি না। তখন এই টাকা সমস্যা, আমাদের জায়গার শর্ট, সবচেয়ে বড় সমস্যা জায়গার শর্ট। তারপরে আর একটা সমস্যা হচ্ছে লেবার কস্টিং বেশি, জিনিসপত্রের দাম বেশি, যার জন্য আমরা ছাগল বিক্রি করতে একটু হিমশিম খাচ্ছি। সবাই তো দাম দিয়ে নিতে চায় না, এই একটা সমস্যা। আমরা গভর্নমেন্ট থেকে আমাদের দিকে টাকা মুখ তুললে টাকা তুলে আমরা উপকৃত হবো। আমার নাম রাজু পাল। আগের তুলনায় বেচা বিক্রি ভালো আছে, কিন্তু ভালো থাকবে কি হবে, কিন্তু জিনিসপত্রের দাম তো ওই একই গিয়ে পড়ে। আগে আসতে 10 বছর আগে যে রেট পড়ছে এখন একই রেট, কিন্তু জিনিসপত্রের দাম কম্পেয়ার করলে একই। আগামী 3 তারিখ সরস্বতী পূজা। এখন তো যা বানিয়েছি তা প্রায় 75% বিক্রি হয়ে গেছে, আর বাকি 25% দেখা যায় কি হয়। আরো অর্ডার আসতে পারে যে এখন তো আমরা অর্ডার নিব না কেন। তবে সরকারি সুযোগ সুবিধা পেলে মৃৎশিল্পীদের পক্ষে এই শিল্পকর্ম চালিয়ে যাওয়া আরও অধিক সাবলীল হতো বলেও জানিয়েছেন মৃৎশিল্পী রাজু পাল। এর মধ্যে শুধু প্রতিমা তৈরি নয়, ইতিমধ্যে পুজো আয়োজকরা মূর্তিপাড়ায় এসে সরস্বতী প্রতিমার আগাম বায়না শুরু করে দিয়েছেন। সরস্বতী পুজো ফেব্রুয়ারির 3 তারিখ পড়েছে, তো আমরা ল কলেজের স্টুডেন্টস, তো কলেজে তো সববারই পুজো হয়, খুব বড় করে হয়। তো ওই মূর্তি অর্ডার করতে আসে এখানে। পুজো তো প্রায় কাছিয়ে গেছে, এখন মানে আশা খুব এবার পুজো খুব ধুমধাম করে করব, এই আর কি। মূর্তির রেট কেমন রয়েছে আগের তুলনায়? অ্যাভারেজ তো ঠিকই আছে, কারণ এখন তো সব কিছুর ডিমান্ড বেশি, রেটও বাড়ছে, তো ওইগুলো নাতে একটু বাড়বেই, বাট অ্যাভারেজে ঠিকই আছে। সর্বোপরি আসন্ন বাগদেবীর পুজোকে কেন্দ্র করে একদিকে মূর্তিপাড়ায় যেমন মৃৎশিল্পীদের বর্তমানে সরস্বতী প্রতিমা তৈরির কাজে চরম ব্যস্ততা, পাশাপাশি পুজো আয়োজকরাও কিন্তু একটু একটু করে তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বাগদেবী সরস্বতী পুজোকে সামনে রেখে বর্তমানে রাজ্যবাসী আরও একটি আনন্দ উৎসবে মেতে ওঠাতে অপেক্ষামান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।